বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন আসলে কি বলবো আর কি। তো মূলত হচ্ছে যে আপনারা হয়তো যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখে আসছেন, তারা জানবেন যে আমরা তিনটা ষাঁড় এবারে কোরবানির জন্য রেডি করছি আর কি। তো মূলত আমাদের ষাঁড়গুলা মানে কিরকম হয়েছে, কোনটা লাইভ ওয়েট কতটুকু হয়েছে, সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা আসলে ফিড ছাড়া গাবি সবগুলা ষাঁড়কে পালন করছি আর কি। তো ফিড ছাড়া আসলে ওদের লাইভ ওয়েট কোনটার কতটুকু হয়েছে সেটাই আজকে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন দেখাই যে আমাদের কোন ষাঁড়, মানে তিনটা ষাঁড়ের ভিতরে কোনটার লাইভ ওয়েট কতটুকু আর কি। তো বন্ধুরা, এখন যে ষাঁড়টিকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আমাদের খামারের বাছুর। এটা অলরেডি আমাদের লাইভ ওয়েট আর কি, যেটা লাইভ ওয়েট অনুযায়ী এটা হচ্ছে যে 700 কেজি প্লাস। তো এটা আমরা অবশ্যই ফিতা দিয়ে মাপছি আর কি। ফিতা দিয়ে মাপার পরে আমরা বুঝতে পারলাম যে এটা 700 কেজি। আর পরে হচ্ছে এটা হচ্ছে যে আপনার এই যে এটা আমরা দীর্ঘ মানে গত বছর কোরবানির 6 মাস আগে আমরা এই ষাঁড়টাকে কিনছিলাম। তো এই ষাঁড়টা বর্তমানে হচ্ছে যে 667 কেজি লাইভ ওয়েট আর কি। 667 এই ষাঁড়টা। দেখি গুঁড়ো গুঁড়ো। আর এটাও হচ্ছে আমাদের খামারের বাছুর। এটাও আমাদের খামারের বাছুর। এটা হচ্ছে যে 672 কেজি আর কি লাইভ ওয়েট। দেখি তুমি এদিকে ঘুরো ঘুরো। এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে 672 কেজি লাইভ ওয়েট। এগুলা সবগুলো আমরা ফিতা দিয়ে মাপছি। তো এগুলা মোটামুটি এখন আমরা যে আমাদের সাথে যারা প্রথম থেকে যুক্ত আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা এই ষাঁড়গুলোকে কি খাওয়াইছি আর কি। মূলত আমরা কোনো প্রকার ফিড খাওয়াই নাই। আমরা 3 মাস অন্তর অন্তর ধরেন আপনার কৃমির ডোজ করাইছি। এরপর হচ্ছে ন্যাচারালি যে আমাদের ফিড বা দানাদার খাবার আমরা তৈরি করি, সেটাই আমরা খাওয়াইছি। এরপর হচ্ছে যে আপনার কাঁচা ঘাস। তো মূলত হচ্ছে যে আপনার এই ন্যাচারাল খাবার খাওয়াই, কুড়া ভুসি বা দানাদার খাবার যেটা আমরা তৈরি করি ওইটা, আর হচ্ছে যে কাঁচা ঘাস দিয়ে আমাদের এই ষাঁড়গুলোর এই পরিমাণ গ্রোথ আসছে আর কি। তো বন্ধুরা, আপনারা যারা গরু পালন করবেন বা ষাঁড় পালন করবেন, একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি গরুকে যদি মানে ঠিকভাবে যদি ম্যানেজমেন্ট করে খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে হবে যে আপনার গরু অল্প খরচেই ভালো গ্রোথ আসবে। কারণ হচ্ছে যে আমরা আমাদের এই যে ষাঁড় দেখতে পাচ্ছেন তিনটা, এর ভিতরে এই ষাঁড়টা হচ্ছে আমাদের খামারেরই বাছুর। আর এটা হচ্ছে আমাদের কিনা, মানে গত কুরবানির আমরা 6 মাস আগে কিনছিলাম এই ষাঁড়টাকে, মানে এটার সাথে আরো দুইটা কিনা হয়েছিল আর কি। তো ওই দুইটা বিক্রি করে দেওয়া হয়েছিল গত কোরবানি। আর এটাও আমাদের খামারের বাছুর। এটাও আমাদের অলরেডি 3 বছর হয়ে গেছে আর কি। তো মোটামুটি যদি আপনি প্রত্যেক 3 থেকে 3.5 মাসের মাথায় যদি আপনি গরুকে কিডনি ডোজ করান, এরপরে লিভার টনিক, ক্যালসিয়াম, জিঙ্ক দেন, আর প্রত্যেক মাসে যদি অন্তত 10 দিন, মানে শেষের 10 দিন যদি বা আপনি জিঙ্ক ক্যালসিয়াম দিতে পারেন, সেক্ষেত্রে আশা করি যে আপনার গরু যদি আপনি ন্যাচারাল খাবার, যেটা আমরা সাধারণত দানাদার খাবার তৈরি করি আর কি গরুর জন্য, আমাদের অলরেডি কি কি দিয়ে আমরা দানাদার খাবার তৈরি করি ওরকম একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে যে ওইভাবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আর যদি আপনি দানাদার খাবার খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে আশা করি যে আপনার গরুগুলো এরকমই মোটা, মানে মোটা হবে বা স্বাস্থ্যবান হবে আর কি। তো মূলত হচ্ছে যে আপনার যদি ফিড খাওয়ায় যদি গরু বড় করতে যান বা গরু মোটা করতে যান, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে হাটে নিয়ে বা বাজারে নিয়ে যদি আপনি এগুলোকে বিক্রি করতে যান, অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। যেমন যে গরম সহ্য করতে পারে না, অনেক সময় অনেক গরু স্ট্রোক করে ফেলে। তো মূলত ওই জিনিসটা থেকে আপনি সেভ পাবেন আর কি। তো আমরা আশা করি আপনাদেরকে মানে চেষ্টা করি যে যেটা রিয়েল, যেটা বাস্তব, সেটাই আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য। কারণ এমন কিছু আছে, অনেক লোককে দেখছি যে এই ঈদে মানে কোরবানির হাটে নেওয়ার আগেই দেখা গেছে আপনার মুরগির ফিড খাওয়ানোর কারণে অনেকগুলা গরুই আসলে মারা গেছে বা কিছু কিছু গরু অসুস্থ হয়েছে। তো আসলে ভাই, মুরগির ফিডটা হচ্ছে মুরগির জন্য।
আর গরুরটা হচ্ছে গরুর জন্য। তো যদি আপনাকে ফিড খাওয়াইতেই হয় সেক্ষেত্রে অবশ্যই গরুরটা খাওয়াবেন, মুরগিরটা না। তো অবশ্যই সাথে থাকবেন আমাদের। আর আশা করি এ পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। ও এসে লুকিয়ে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।